وداعيا إلى الله بإذنه وسراجا منيرا رسول خدا সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র তখন কঠোরভাবে নিয়েছিল কাফের মুশরিকের দল। বিদায়া ওয়ান নাহায়া, তৃতীয় খণ্ড 283 নম্বর পৃষ্ঠায়। সিরাতে হালাবিয়া দ্বিতীয় খণ্ড 283 নম্বর পৃষ্ঠায়। আর রাহিকুল মাখতুম 208 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে কানমিন আথারা হুজাইমাতাল মুশরিকিনা ফি ওয়াকাতি বদরিল আন ইস্তাশাতু ওয়াদাবান ওয়াজআলাত মাক্কাতা তুগাল্লিয়া كالمرجل دد النبي صلى الله عليه وسلم حتى تأمر بطلان من أبطالها أن يقضوا على مبدأ هذا الخلاف والشقاق الأخير العبارة যখন আল্লাহ রাসূলকে হত্যা করার ষড়যন্ত্রে একবার ব্যর্থ হয় এবং পরবর্তীকালে বদরের যুদ্ধেও পরাজিত হয়ে মুশরিকরা ক্রোধে আগুন হয়ে উঠেছিল। সমগ্র মক্কা আল্লাহ রাসূলের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে পড়েছিল। অবশেষে দুই নরাধম যুবক সিদ্ধান্ত গ্রহণ করলো যে সকল প্রেরণার উৎস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেবে। বদরের যুদ্ধের কয়েকদিন পরের ঘটনা। উমাইর ইবনে ওয়াহাব জুমহি নামে এক কুরাইশ দুষ্কৃতিকারী ছিল। এই দুর্বৃত্ত মক্কায় আল্লাহর রাসূলকে নানাভাবে কষ্ট দিত। তার পুত্র ওয়াহাব ইবনে উমাইর বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। এই উমাইর একদিন কাবার হাতিমে বসে সাফওয়ান ইবনে উমাইয়ার সাথে আলাপ করছিল। বদরের যুদ্ধে নিহতদের লাশ বদরের একটি নোংরা কুয়ায় নিক্ষেপ করার দুঃখজনক ঘটনা সম্পর্কে তারা আলোচনা করছিল। সাফওয়ান বলল, খোদার কসম, ওদের অনুপস্থিতিতেই বেঁচে থাকার মধ্যে কোনো স্বাদ নেই। জবাবে উমাইর বলল, খোদার কসম, তুমি সত্য কথাই বলেছো। দেখো, আমি যদি ঋণগ্রস্ত না হতাম, আমার পরিবার পরিজনের চিন্তা না থাকতো, তাহলে আমি মদিনা গিয়ে মুহাম্মদকে শেষ করে দিতাম। কিন্তু ঋণ পরিশোধেরও সামর্থ্য নেই। পরিবার পরিজন বর্তমানে বিপর্যয়ের সম্মুখীন হবে। আর অজুহাত রয়েছে একটা, আমার সন্তান ওদের হাতে বন্দী হয়েছে। সাফওয়ান সব কথা শুনে মনে মনে ভাবলো, চমৎকার সুযোগ। উমাইরকে বলল, শোনো উমাইর,
তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে তা পরিশোধ করে দিব, আর তোমার পরিবারকে আমি নিজের পরিবারের মতো দেখব। আজীবন তাদের দেখাশোনা আমি করব। আমার কাছে কোনো জিনিস থাকা অবস্থায় তারা পাবে না, এমন কখনো হবে না। উমাইর বলল, ঠিক আছে, তবে আমাদের কথা যেন গোপন থাকে। সাফওয়ান বলল, হা, গোপনই থাকবে। এরপর উমাইর তার তরবারি তরবারি দাঁড় করে তাতে বিষ মিশালো। মদিনার দিকে রওনা হয়ে এক সময় সে মদিনায় পৌঁছলো। মসজিদে নববীর সামনে সে তার উট বসাচ্ছিল। এমন সময় হযরত উমর ইবনে খাত্তাবের দৃষ্টি তার উপর পড়ল। তিনি মুসলমানদের সমাবেশে বদরের যুদ্ধের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত সম্মান সম্পর্কে আলোচনা করছিলেন। উমাইরকে দেখা মাত্র তিনি বললেন, এই নরাদম আল্লাহর দুশমন, নিশ্চয়ই তুমি কোনো খারাপ সে কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর আল্লাহর রাসূলের সামনে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর দুশমন উমাইর তরবারি ঝুলিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে আমার কাছে নিয়ে এসো। উমাইর এলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার তারই গলার কাছে চেপে ধরলে। কয়েকজন আনসারকে বললেন, তোমরা আল্লাহর রাসূলের কাছে ভিতরে যাও, যেখানে বসে থাকো সেখানে বসে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই খবিসের তৎপরতা সম্পর্কে সজাগ থাকবে, কেননা একে বিশ্বাস করা যায় না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উমাইরকে মসজিদের ভিতরে নিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উমাইরকে যেভাবে আঁকড়ে ধরেছিলেন সেদিকে লক্ষ্য করে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।